ডুয়ার্সের জঙ্গলকে অনেকেই বলে থাকেন অ্যামাজন অফ নর্থ বেঙ্গল। এর অন্যতম কারণ হলো আজও বেশিরভাগ পর্যটকদের কাছে ডুয়ার্সের জঙ্গলের বহু তথ্য অজানা, যার মধ্যে অন্যতম গভীর জঙ্গলের জংলি পান। ডুয়ার্সের গরুমারা, লাটাগুড়ি সহ বিভিন্ন ঘন জঙ্গলের ভিতরেই মেলে এই জংলি পান। এই পান নামে জংলি হলেও স্বাদে চমৎকার। ৯০-এর দশকের পর থেকেই এই লতা জাতীয় উদ্ভিদ সহ অন্যান্য বহু কিছুই বন আইনের অন্তর্ভুক্ত হয়। সেই থেকেই জঙ্গলের জলা জায়গায় আপন খেয়ালে বড় বড় গাছ বেয়ে উঠে যাওয়া জংলি পানের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই জংলি পাতা তথা পান খেতেন বনবস্তি এলাকার বাসিন্দারা। এমনকি পড়শি দেশ ভুটানেও পাড়ি দিত এই পান। এই পান বিক্রি করে এবং ভুটানে রপ্তানি করাই ছিল এলাকাবাসীদের প্রধান জীবিকা। তবে এখন জঙ্গল থেকে যে কোনো গাছের পাতা কিংবা ডালপালা তুলে আনাও বেআইনি। বর্তমানে একমাত্র ঝড় বৃষ্টিতে বড় গাছ থেকে নিচে থেকে মাটিতে পড়লেই মুখে ওঠে এই পান। আর তাই এখন এই পানের স্বাদ থেকে বঞ্চিত হতে হচ্ছে বন বস্তি থেকে ডুয়ার্স ভ্রমণে আসা পর্যটকদের। ফুলশ্রিং ভুটান, ওইদিকে কি চাহিদা বেশি? ওইদিকে ওই ভুটিয়ারা নিয়ে যাইতো। আগে তো আমাদের সরকার তো এখন ডিপার্টমেন্ট আগে তো জানতো, কিন্তু ধরাধরি কোনো নাই। এখন তো নিষেধ। হ্যাঁ, এখন তো আর ওয়ারলেপ হয়ে তো আবার ওই সবে আর কি বন্ধ হয়ে গেল। এই পানের এই এলাকার লোকরা খায়? খায়, এখন জঙ্গলে গেলে কত খাবে। আচ্ছা, হ্যাঁ, একটা গাছের আপনার 100 লোকও খাইতে পারবে না, না সে তো শেষ হবে না। কিন্তু বনবস্তি বা বস্তির লোকরা খায় এখন? এখনো খায়, সবাই খায় না। যে পান খাই অভ্যাস লোকটা ও খায়। আপনারা কি বলেন এই পানটা? এটাকে বলে পানে বলি আর কি, জংলি পান। জংলি পান। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।